এই যে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে ছাত্রদেরকে, নিরপরাধ মানুষগুলোকে হত্যা করা হয়েছে। তারা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছিল, বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছিল, কিন্তু শাসক গোষ্ঠী জালিমের ভূমিকা অবতীর্ণ হয়ে এদেরকে হত্যার পথ বেছে নিয়েছিল। অসংখ্য মানুষের চোখের পানি পড়েছে। বিচারের নামে প্রহসন করে মানুষকে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছে। বনি আদমকে, আলেম ওলামাদেরকে, বিরোধী দলের নেতৃবৃন্দকে নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। আল্লাহ এটাকে হারাম করেছেন, আল্লাহ হারাম করেছেন। আর আপনি সেই কাজটিকে করেছেন। ফিরআউনের ভূমিকা অবতীর্ণ হয়েছেন, নমরুদের ভূমিকা অবতীর্ণ হয়ে আপনি সেটা করেছেন। কিন্তু আপনাকে জেনে রাখা দরকার ছিল, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, রাজত্বের মালিক কে? সবাই বলেন না, রাজত্বের মালিক কে? আল্লাহ। সাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা মেহেরবানি করে আজকের এই জুমার সালাতে আমাদেরকে শামিল হওয়ার সুযোগ করে দিয়েছেন। আমরা সেই মহান মুনিবের দরবারে শুকরিয়াতান সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর, যিনি আগমন করেছিলেন পথহারা, নির্যাতিত, যিনি আগমন করেছিলেন পথহারা, নির্যাতিত, নিপীড়িত, অনিষ্পেষিত মানবতার কল্যাণের লক্ষ্যে। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, পবিত্র কোরআনী কারীমের ধারাবাহিক আলোচনা আমরা করে থাকি, তবে অকেশনালি আমরা বিভিন্ন বিষয়ের উপরে আলোচনা করে থাকি। যেমন রমজান মাসে আমরা রমজান কেন্দ্রিক আলোচনা করেছি, এরপরে আমরা এখনও আবার ধারাবাহিক আলোচনায় এখনও ফিরে যাইনি। আজকের জমাও সম্ভব হচ্ছে না। আমি আপনাদের সামনে আজকে একটি হাদিস, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মুখনিসৃত বাণী পেশ করব। এর আলোকে আনুষঙ্গিক কিছু কথা রেখেই জুমার সালাত আদায় করব ইনশাআল্লাহ। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات قالوا يا رسول الله وما هن قال الشرك بالله والسحر وقتل النفس التي حرم الله إلا بالحق وأكل الربا وأكل مال اليتيم والتولي يوم الزحف وقذف المحصنات المؤمنات الغافلات أو كما قال عليه الصلاة والسلام. একটি হাদিস আপনাদের সামনে পেশ করলাম। এই হাদিসের আলোকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইজতানিবুস সাবউল মুবিকাত, সাতটি ধ্বংসাত্মক জিনিস থেকে দূরে থাকো। সাতটি ধ্বংসাত্মক জিনিস থেকে দূরে থাকো, পরিহার করো। ইজতানিব, পরিহার করো। আসসাবউল মুবিকাত, সাতটি ধ্বংসাত্মক বস্তু। তার এক নম্বরে আল্লাহ নবী বলেছেন আশশিরকু বিল্লাহ, এক নম্বর হচ্ছে আল্লাহর সাথে শরীক করা। অনেকবার বলেছি, বিভিন্ন সময় আমাদের যখন ধারাবাহিক আলোচনা এসেছে, শিরক নিয়ে আলোচনা করা হয়েছে। এমন কিছু আমলও রয়েছে আমাদের মধ্যে যে আমলগুলো করতে গিয়েও আমরা শিরক করে ফেলি। আমরা দোয়া করছি, আমরা কোরবানি করছি, আমরা মানত করছি, এর মধ্যে অনেক সময় শিরক হয়ে যাচ্ছে আমাদের। আমরা যে কোরবানি করি, সেই কোরবানি করি কার নামে? আল্লাহর নামে। কোরবানি হবে কার নামে? আল্লাহর নামে। শব্দগত ভুলও আমরা করে থাকি। আমরা বলে থাকি অমুকের নামে কোরবানি হবে, এটা আমাদের শব্দগত ভুল। হয়তো অন্তরের দিক থেকে এমনটি আমাদের চিন্তা না, কিন্তু আমরা জবানে এটা বলে থাকি যে অমুকের নামে কোরবানি হবে, অমুকের নামে কোরবানি হবে, বলি না? এই বলাটা এইভাবে না, হবে অমুকের পক্ষ থেকে, অমুকের পক্ষ থেকে। আর কার নামে কোরবানি হবে? আল্লাহর নামে কোরবানি হবে। আল্লাহর নামে কোরবানি হবে। যখনই আপনি বলবেন অমুকের নামে, আব্দুল্লাহর নামে কোরবানি হবে, এটা হারাম হয়ে যাবে, এটা হারাম। কোন ব্যক্তির নামে কোরবানি হতে পারে না। কোরবানি হবে কার জন্য? আল্লাহর জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বললেন, হে নবী তুমি বলে দাও, কুল ইন্না সালাতি, নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহর জন্য। আমার জীবনের সব কিছু হবে একমাত্র আল্লাহর জন্য। লিল্লাহি রাব্বিল আলামিন, যিনি মহাবিশ্বের রব, আমি তার জন্যই কোরবানি করব, তার জন্যই সালাত আদায় করব, তার জন্যই রমজানের রোজা রাখবো, তার জন্যই কোরবানি করব, তার জন্যই মানত করব। সব কিছু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমরা দোয়া করি, আমরা মাজারে চলে যাই দোয়া করার জন্য। ছেলে অসুস্থ, চলে গেছে মাজারে দোয়া করার জন্য। এমন হচ্ছে না? পীরের দরবারে চলে গেছে, মাজারে চলে গেছে, ছেলে অসুস্থ, ওইখানে যায় দোয়া করতেছে আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলার কাছেই দোয়া করতেছে, কিন্তু দোয়াটা করতেছে কোথায় যায়? মাজারে যায়। আপনি মাজারে গেলেন কেন? আপনার হৃদয়ের মধ্যে কাজ করেছে, ওইখানের একটা শক্তি আছে, ওই জায়গার একটা শক্তি আছে, এই জায়গার একটা শক্তি আছে। আপনার চেতনায় যখন এই কাজটি করবে, এটা শিরক হয়ে যাবে। কারো শক্তি নাই, কারো শক্তি নাই। শক্তি একমাত্র কার? সকল শক্তির মালিক কে? আল্লাহ। ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সকল শক্তির আধার হচ্ছেন মহান রব্বুল আলামিন। কারো কোনো শক্তি নাই। শক্তির মালিক আল্লাহ, ক্ষমতার মালিক আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। হে নবী তুমি বলে দাও, রাজত্বের মালিক কে? আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, রাজত্বের মালিক আল্লাহ, শক্তির মালিক আল্লাহ, ক্ষমতার মালিক আল্লাহ, আপনাকে ভালো করার মালিক আল্লাহ, আপনাকে অসুস্থ করে দেবার যে দায়িত্ব, অসুস্থ করে দিচ্ছেন আল্লাহ, আবার সুস্থ করে দেবার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। সুতরাং সব কিছুর মালিক আল্লাহ। ছেলে অসুস্থ হয়েছে, আপনি অসুস্থ হয়েছেন,
আল্লাহর কাছে। ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, আল্লাহ পাক বললেন রোগটা আমি দিয়েছি, আবার শেফা দিবেন কে? আল্লাহ। আল্লাহ রোগ দিয়েছেন, আল্লাহই শেফা দিবেন, আল্লাহই সুস্থতা দান করবেন। সুতরাং অসুস্থ হয়েছে কেউ খাজার দরবারে, পীরের দরবারে নয়, বরং আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন যে আল্লাহ তুমি তো সুস্থ করার মালিক। ডাক্তার তো একটি মাধ্যম, ওষুধ খাওয়ানোর কথা আছে, ওষুধ আপনি সেবন করাবেন, কিন্তু ওষুধ করালেই রোগ সেরে যাবে এমন কোনো গ্যারান্টি কোনো ডাক্তার দিতে পারবে না। আপনি আপনার দায়িত্ব পালন করবেন ওষুধ সেবন করে, এটা সুন্নাহ। ওষুধ সেবন করে আপনি আপনার দায়িত্বটুকুন পালন করবেন, কিন্তু রোগ সারানোর মালিক আল্লাহ। এখানেও যদি আপনি বলেন ওষুধের মধ্য দিয়েই তো রোগ সেরেছে, না, এটাও না, রোগ সারাইছেন আল্লাহ। ওষুধ না খাওয়াইলেও আল্লাহ সারাইতে পারতেন না? ওষুধ না খাওয়াইলেও আল্লাহ সারাতে পারতেন, তবে ওষুধ খাওয়াবেন, এটাই সুন্নাত। রোগ হয়েছে, ওষুধ খাওয়াবো, কিন্তু সারানোর মালিক আল্লাহ। ধান খেতে ধান বুনেছেন, সুন্দর ধান হয়েছে, সুন্দর ধান হয়েছে, বাইলগুলো খুব চমৎকার, ধানে ভরা ক্ষেত, কৃষকের মনে খুব আনন্দ। কয়েকদিন পরেই ধান কেটে ঘরের ডোলা ভরবে, এমন একটি চিন্তা কাজ করতেছেন। আল্লাহ যদি তকদিরে না রাখে ধান কি আপনি তুলতে পারবেন? দেখা গেছে এমন একটি শিলাবৃষ্টি এসেছে, সমস্ত ধানগুলো মাটির সাথে মিশে গিয়েছে। হয় না এমন? হয়তো অনেক সময় ধান আপনি বুনেছেন, কীটনাশক দিয়েছেন, সেচ দিয়েছেন, সব কিছু হয়েছে, বড় বড় বাইল হয়েছে ধান, একেবারে সুন্দর ধান, চোখটা একেবারে জোরে যায় দেখলে। এরপরে আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ আমার যা করার ছিল আমি সব করেছি, আল্লাহ আমার যা যা করার ছিল আমি সব করেছি, আল্লাহ তুমি আমাকে ধানগুলো বাড়িতে আনবার তৌফিক দান করে দিও। এটা হলো ইমানদারদের বক্তব্য। এমন এটা আমাদের দায়িত্ব, আমরা ওইভাবে চাইব যে আল্লাহ আমার যা করার ছিল আমি করেছি, আল্লাহ তুমি আমাকে এই ধান কেটে ঘরে আনবার তৌফিক দান করে দিও। আমার চাওয়াটা কার কাছে হইল? আল্লাহর কাছে হইল, আল্লাহর কাছে হইল। আল্লাহর কাছে যদি হয় আল্লাহ রাব্বুল আলামিন সেটা দেখবেন। এজন্য দোয়ার মধ্যেও শিরক থাকতে পারে, দোয়ার মধ্যেও শিরক থাকতে পারে। সুতরাং দোয়াটাও হতে হবে ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যা চাইবা আল্লাহর কাছে চাও। কারণ তুমি যে মসজিদের মধ্যে বসে দোয়া করতেছো পৃথিবীর কেউ জানে না, কেউ দেখছে না, রাতের অন্ধকারে তুমি দোয়া করছো, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছো, পৃথিবীর কেউ দেখে না। দেখেন কে? আল্লাহ। ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আল্লাহ পাক বললেন ওয়াইযা সাআলাকা ইবাদি, বান্দা, আমার বান্দা যখন আমার কাছে চায়, আমার বান্দা যখন চায়, আন্নী ফাইন্নী করিব, বান্দার জেনে রাখা দরকার যে আমি খুবই নিকটবর্তী তার, আমি সব শুনতেছি, আমি সব শুনছি। সুতরাং উজিব দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন আমাকে কেউ আহ্বান করে আমি তার আহ্বানে সাড়া দিয়ে থাকি। সুবহানাল্লাহ। আমাকে যখন কেউ ডাকে আমি তার ডাকে সাড়া দিয়ে থাকি। এই ডাকার ক্ষেত্রে কারো লাগে না, কারো মাধ্যম লাগে না, কারো ওসিলা লাগে না। রব্বুল আলামিন তিনি তার বান্দার ডাক শোনেন, কাউকে লাগে না। এখানে বান্দা তার রবকে ডাকবে, গোলাম তার মনিবকে ডাকবে, এখানে কোনো কিছু লাগবে না। গোলাম তার মনিবের কাছে চাইবে যে আল্লাহ আমাকে তুমি সুস্থ করে দাও, আল্লাহ আমি অভাবী, তুমি অভাব মোচন করে দাও। পয়গম্বরদের দোয়া তো আরো ব্যতিক্রম ছিল। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অসুস্থ হয়েছেন, পোকা ধরেছে, জিহ্বা
জিহ্বা নাড়িয়ে খেতেও পারে না, কিন্তু আল্লাহর কাছে দোয়া করেছেন কি, রব্বি আন্নি মাসসানি দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। রব্বি আন্নি মাসসানি দুররু, আল্লাহ, হ্যাঁ আমার রব, আমি অসুস্থ, আমি মুসিবতে পড়ে আছি। ওয়া আনতা আরহামুর রাহিমিন, তুমি তো রহমানুর রহিম, তুমি তো দয়ার সাগর। এটাও বলেন না আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমাকে সুস্থ করে দাও, এটাও বলেন না পয়গম্বরেরা। বলেছেন ওয়া আনতা আরহামুর রাহিমিন, তুমি তো রহমানুর রহিম, তুমি তো দয়ার সাগর। আল্লাহ, আমি তো মুসিবতে আছি, আমি তোমার গোলাম, আমি মুসিবতে পড়ে আছি। কিভাবে তারা দোয়া করেছেন? আজকে আমাদের মধ্যে কেউ অসুস্থ হইলে কয় আল্লাহ খালি আমারই পাইছে। কি অপরাধ করলাম, কি অপরাধ করলাম, আল্লাহ খালি আমারই পাইছে। আরে ভাই, এমন কোনো অপরাধ নাই যা আপনি করেননি, সব অপরাধের সাথেই তো জড়িয়ে আছেন। এরপরেও এ কথা বলা যাবে না। পয়গম্বরেরা নিষ্পাপ মানুষ ছিলেন, পয়গম্বরেরা নিষ্পাপ মানুষ ছিলেন, তাদের কোনো পাপ ছিল না। আল আম্বিয়া কুল্লুহুম মাসুম, নবীরা ছিলেন নিষ্পাপ, সমস্ত পয়গম্বরেরা নিষ্পাপ ছিলেন। তা নিষ্পাপ মানুষগুলোকে এত মুসিবত কেন দিয়েছেন আল্লাহ? তাদেরকে মুসিবত দেন নাই? অসুস্থ হয়ে আল্লাহ নবী যখন ইন্তেকাল করলেন, আল্লাহ নবী তো পয়গম্বরদের পয়গম্বর, পয়গম্বরদের শিরোমণি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারও তো ইন্তেকালের আগে অসুস্থতার কারণে তিনি ইমামতি দায়িত্ব পালন করতে পারেন নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করেছেন, কি করেন নাই? আল্লাহ নবী তো অসুস্থ ছিলেন। আপনার একটু অসুস্থ হইলে আপনি যদি বলেন আমি কি করছিলাম, কি অপরাধ করছিলাম, আল্লাহ খালি আমারই খালি দেয় এটার পর এটা, আরে এমনটি বলা যাবে না ভাই, এমনটি ইমানদারদের বক্তব্য নয়। আল্লাহ আপনাকে কেন অসুস্থ করেছেন, আমাকে কেন মুসিবত দিয়েছেন, তিনিই জানেন। হতে পারে এই মুসিবতের মধ্য দিয়ে আল্লাহ বিরাট একটি সফলতা আমার জন্য রেখেছেন, কি রাখতে পারেন না? আল্লাহ হয়তো, আমি অ্যাক্সিডেন্ট করে হয়তো একটি হাত ভেঙে গিয়েছে আমার, হতে পারত আমি যেই পথে যাচ্ছিলাম আর একটু সামনে গিয়ে আমার মৃত্যু হয়ে যেতে পারত। আল্লাহ এখানে একটি হাত ভাঙার মধ্য দিয়ে আমাকে জীবিত রেখেছেন, হতে পারতো আমার মৃত্যু হয়ে যেতে পারত। সুতরাং কেন বিপদ এসেছে, কেন মুসিবত এসেছে, সেটা কে জানেন? আল্লাহ। সুতরাং আমাকে চাইতে হবে একমাত্র আল্লাহ তাআলার কাছে। অভাবে পড়েছেন, অসুস্থ হয়েছেন, কোনো কিছুর প্রয়োজন, সব কিছুর মালিক আল্লাহ। এই জন্য আমরা কোরবানির সময় এই দোয়াটা পড়ে থাকি, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ, আল্লাহ সব কিছু তোমার জন্য, সব কিছু তোমার জন্য আমি উজাড় করলাম। এই জন্য শিরকের সাথে সম্পর্ক রাখা যাবে না। শিরক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। কারণ আপনি যখন আল্লাহর ক্ষমতার সাথে আর একজনকে জুড়ে নেবেন, আমার আল্লাহ আর আপনাকে পছন্দ করবে না। আল্লাহ বড় নারাজ হন। গোলাম যখন আল্লাহর সাথে অন্য কারো ক্ষমতাকে অ্যাড করে দেয়, আল্লাহ তখন বড় নাখোশ হয়ে যান তার প্রতি। আল্লাহ পাক বললেন হাবিতাত আমালুহুম, তার সকল নেক আমলগুলো বরবাদ হয়ে যায়। মানুষ যখন শিরক করে তখন তার সমস্ত আমলগুলো নষ্ট হয়ে যায়। সুতরাং শিরককে পরিহার করতে হবে। ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ, শক্তির আধার একমাত্র আল্লাহ, কেউ নাই, সব কিছুর মালিক আল্লাহ। গোটা পৃথিবী তিনি নিয়ন্ত্রণ করছেন, গোটা পৃথিবী তিনি নিয়ন্ত্রণ করছেন। তোমার রব, তার ঘুমও নেই, তন্দ্রাও নেই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি তো সেই মহান সত্তা যিনি হাইয়ুন, চিরঞ্জীব, আল কাইয়্যুম, চিরপ্রতিষ্ঠিত। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তাকে ঘুম তাকে ধরতে পারে না, তাকে ঝিমটিও ধরতে পারে না। একটু তন্দ্রাও, আমরা তো এক জায়গায় কিছুক্ষণ বসলে আমরা ঝিমটি দিই, তাই না? আল্লাহ পাক বললেন না, এমনটিও দেন না। তোমার সত্তা তো এমন এক সত্তা, যে সত্তার ঘুমও নেই, তন্দ্রাও নেই।
সুতরাং সেই সত্তার সাথে কাউকে শরীক করা যাবে না। লা তুশরিক বিল্লাহি শাইআ, শরীক করা যাবে না কাউকে। নিরঙ্কুশভাবে সেই সত্তার আনুগত্য করে যেতে হবে মৃত্যু পর্যন্ত। যদি একজন মানুষ নিরঙ্কুশভাবে সেই সত্তার আনুগত্য করে শিরক মুক্ত জীবনযাপন করে, ওই ব্যক্তির জন্য বড় সফলতা রয়েছে। আর অনেক আমল করেছে, অনেক গুছিয়েছে, কিন্তু শিরকের সাথে বড় সম্পর্ক রেখেছে। হ্যাঁ, বছরে একবার করে পীরের দরবারে গরু একটা নিয়ে চলে গেছে। অনেক আমল করছে, আমলের কোনো ঘাটতি নাই, তাহাজ্জুদের নামাজ পড়ে নিয়মিত। একদিনের ওই গরুর বরকতে হাবিতাত আমালুহুম, সব আমল শেষ, ওই শিরক করে গেছে। একদিনের ওই গরুর ফজিলত তার জীবনের সমস্ত আমলকে বরবাদ করে দিবে। আপনি কেন যাবেন? তার মানে আপনি শক্তি, সেখানকার একটি শক্তিকে আপনি মেনে নিয়েছেন, ওইখানের একটি বরকতকে আপনি মেনে নিয়েছেন। এটা মেনে নেওয়া যাবে না। আল্লাহ বড় নাখোশ হয়ে যান। তিনি আমাদের রব, আমরা সকল মানুষগুলোই তার গোলাম। গোলামের দায়িত্ব হচ্ছে রবের কাছে একমাত্র মাথা নত করবে, অন্য কোনো শক্তির কাছে মাথা নত করবে না, অন্য কোনো শক্তির কাছে হাত পাতবে না, অন্য কোনো শক্তিকে শক্তি বলে মনে করবে না। একমাত্র তার রবকে সে কামনা করবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা রব্বুনাল্লাহ, যারা বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহ আমার রব, সুম্মা ইসতাকামু, এই বক্তব্যের উপরেই প্রতিষ্ঠিত থাকে, এদিক সেদিক তাকাতাকি করে না। সুম্মা ইসতাকামু, এর উপরে ইস্তিকামত থাকে, এর উপরে প্রতিষ্ঠিত থাকে। আল্লাহ পাক বললেন তাতানাসসালু আলাইহিমুল মালায়েকা, তারা যখন মুমূর্ষু অবস্থায় আছে, মৃত্যু সন্নিকটে, তাদের কাছে আল্লাহ ফেরেশতা পাঠান। তাতানাসসালু আলাইহিমুল মালায়েকা, মৃত্যুর ফেরেশতা আসে আর এসে বলতে থাকে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, কোনো হেজিটেশন নেই, কোনো টেনশন নেই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, কোনো টেনশন করেন না আপনি, আপনার কোনো টেনশন নেই। ওয়ালা তাহজানু, কোনো হতাশা নাই, চিন্তার কোনো কারণ নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, আমরা জান্নাতের সুসংবাদ নিয়ে এসেছি, আপনার জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন আল্লাহ। সুবহানাল্লাহ। ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون, যে জান্নাতের ব্যাপারে ওয়াদা করা হয়েছিল সেই জান্নাতের সুসংবাদ নিয়ে ফেরেশতারা এসে তাকে অভয় দিলেন যে কোনো টেনশন নেই, আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছেন। কাদের জন্য? যারা বলে কি আল্লাহ আমার রব, এই কথার উপরেই স্থির থাকেন। আমার রব যা বলেন আমি তাই করি, আমার রব যা নিষেধ করেন আমি সেটাকে প্রত্যাখ্যান করি, আর কিছু লাগবে না। কথা তো দুইটা, রব যেটা করতে বলেছেন সেটা আমি করব, রব যেটা নিষেধ করেছেন সেটাকে আমি প্রত্যাখ্যান করব, তাহলে আমার জন্য সুসংবাদের ব্যবস্থা রয়েছে। আমি আমার রবকে স্বীকার করে নিব সর্বন্ত কারণে, পৃথিবীর কোনো শক্তিকে আমি মেনে নিব না সেই রবের মোকাবেলা। যদি এমনটি সিদ্ধান্ত গ্রহণ করা যায় তাহলে জীবনের সফলতা অবশ্যম্ভাবী। এজন্য আল্লাহ নবী বললেন যে 7টি ধ্বংসাত্মক বস্তু থেকে দূরে থাকবা। তার 1 নম্বরে বলা হইল কি, আর শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা থেকে দূরে থাকতে হবে। 2 নম্বরে সিহর, জাদু, জাদু করা থেকে বিরত থাকতে হবে। শয়তানের মাধ্যমে, ইবলিস শয়তানের মাধ্যমে এটা করা হয়, জিন শয়তানের মাধ্যমে করা হয়, এটার থেকে দূরে থাকতে হবে। 3 নম্বর ওয়াকাতলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে মানুষকে হত্যা করা যাবে না। ওয়াকাতলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, যে ব্যক্তি কোনো মুমিনকে হত্যা করলো, যে ব্যক্তি কোনো মানুষকে হত্যা করলো, যে ব্যক্তি কোনো মানুষকে হত্যা করলো, ফাকাআন্নামা কাতালান নাস জামিআ, সে যেন দুনিয়ার সমস্ত মানুষকে হত্যা করলো।
আল্লাহ পাক বলেছেন যে ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করলো সে যেন গোটা দুনিয়ার মানুষকেই হত্যা করলো। ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, যে ব্যক্তি কোনো মানুষকে নিরাপত্তা দিল, জীবন হরণ থেকে নিরাপত্তা দিল, সে যেন গোটা দুনিয়ার মানুষকেই নিরাপত্তা দান করলো। সুতরাং মানুষ হত্যার এই জঘন্য পাপ থেকে নিরাপদ থাকতে হবে, দূরে থাকতে হবে। এই বিচারকে হাতে তুলে নেওয়া যাবে না। অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা যাবে না। আদালতের মধ্য দিয়ে কোনো মানুষ যদি দোষী সাব্যস্ত হয়, কেবলমাত্র ওই ব্যক্তিকে আদালত কোর্টের মাধ্যমে, বিচারকদের মাধ্যমে যদি সে দোষী সাব্যস্ত হয়, তাহলে তাকে রাষ্ট্রীয়ভাবে তার ফাঁসি কার্যকারী করা যাবে, তাকে হত্যা করা যাবে। কিন্তু আপনি আমি বিনা বিচারে কোনো মানুষকে হত্যা করতে কে পারবো কি পারবো না? আমরা পারবো না। কে নিষেধ করেছেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনেও নিষেধাজ্ঞা জারি আছে। এই যে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে অসংখ্য হাজার হাজার ছাত্রদেরকে, নিরপরাধ মানুষগুলোকে হত্যা করা হয়েছে। তারা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছিল, বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছিল। কিন্তু শাসক গোষ্ঠী জালিমের ভূমিকা অবতীর্ণ হয়ে এদেরকে হত্যার পথ বেছে নিয়েছিল। আল্লাহ পাক বললেন, এটা হবে না, এটা হবে না। কাতলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। ক্ষমতার মসনদে টিকে থাকবার জন্য বন্দুকের গুলি ছুড়ে শত শত মায়ের বুককে খালি করা হয়েছে। কি বলেন, হয় নাই? ইসলাম এটাকে অ্যালাউ করে না। ইসলাম এটাকে অ্যালাউ করে না। আপনি ন্যায়ের পক্ষে অবস্থান নেবেন, আপনি ন্যায়ের পক্ষে অবস্থান নেবেন, আন্দোলন করবেন, এটা ইসলাম স্বীকৃত। কিন্তু অন্যায়ভাবে আপনি মানুষকে হত্যা করবেন, এই অধিকার আপনাকে দেওয়া হয়নি। অসংখ্য মানুষের চোখের পানি পড়েছে। বিচারের নামে প্রহসন করে মানুষকে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছে। বনি আদমকে, আলেম ওলামাদেরকে, বিরোধী দলের নেতৃবৃন্দকে নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। আল্লাহ এটাকে হারাম করেছেন, আল্লাহ হারাম করেছেন। আর আপনি সেই কাজটিকে করেছেন। ফিরআউনের ভূমিকা অবতীর্ণ হয়েছেন, নমরুদের ভূমিকা অবতীর্ণ হয়ে আপনি সেটা করেছেন। কিন্তু আপনাকে জেনে রাখা দরকার ছিল, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, রাজত্বের মালিক কে? সবাই বলেন না, রাজত্বের মালিক কে? আল্লাহ। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। যাকে ইচ্ছা তিনি রাজত্ব দান করেন, যার কাছ থেকে ইচ্ছা রাজত্বকে ছিনিয়ে নেন। কে করেন এই কাজ? করেন কে? আল্লাহ। মেকানিজম করেন আরশে আজিম থেকে, আরশে আজিম থেকে রব্বে করিম মেকানিজম করেন। সুতরাং দুনিয়ার কোন মানুষের চিন্তা সফলতা আসবে না যদি আল্লাহ পাক সেটা না চান। সুতরাং নির্ভর করতে হবে একমাত্র কার উপরে? আল্লাহর উপরে। তাওয়াক্কুল হবে একমাত্র আল্লাহর উপরে। বিনা বিচারে মানুষকে হত্যা করা যাবে না। 4 নম্বর হচ্ছে আকলুর রিবা, সুদকে পরিহার করতে হবে, সুদ খাওয়া যাবে না। 5 নম্বর আকলু মালাল ইয়াতীম, এতিমের সম্পদ খাওয়া যাবে না। 6 নম্বর ওয়াতাওয়াল্লি ইয়াউমাজ যাহফ, যুদ্ধ ময়দান থেকে পলায়ন করা, জিহাদের ময়দান থেকে পলায়ন করা খুবই বড় অপছন্দনীয় কাজ, এই কাজটি করা যাবে না। আর 7 নম্বর হচ্ছে ওয়াকাসফুল মুহসিনাতিল মুমিনাতিল গাফিলাত, একজন সতীসদ্ধী নারীর ব্যাপারে কোনো অপবাদ দেওয়া যাবে না। এই 7টি বস্তু থেকে আমাদেরকে দূরে থাকতে বলেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি আবার বলে দিচ্ছি, 1 নম্বর আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা যাবে না। ওয়াস সিহর, জাদুটোনা করা যাবে না। ওয়াকাতলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে মানুষ হত্যা করা যাবে না। ওয়া আকলুর রিবা, সুদ খাওয়া যাবে না। ওয়া আকলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ ভক্ষণ করা যাবে না। ওয়া তাওয়াল্লি ইয়াউমাজ যাহফ, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা যাবে না। ওয়া কাসফুল মুহসিনাতিল মুমিনাতিল গাফিলাত, সতীসদ্ধী কোনো নারীর ব্যাপারে অপবাদ দেওয়া যাবে না। এই 7টি
একটি গুরুত্বপূর্ণ বিষয় যদি আমরা মেনে চলি তাহলে সামাজিক এবং রাষ্ট্রীয় শান্তি এবং স্বস্তির একটি পথ খুলে যাবে, উন্মুক্ত হবে, অশান্তির গ্লানি দূর হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত এই বাণী থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।